যদি বেশি অহংকার তৈরি হয় কবরের কাছে যাবেন। বেশি যদি ধমক দিতে ইচ্ছা করে গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটবেন। আমার সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, বেশি ক্ষমতা দেখাইতে যায় না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, এই জমিনে অহংকার ভরে চলো না। তুমি যেই জমিনে অহংকার করে চলো, এই জমিনের উপরে এখন আছো, শ্বাসটা বন্ধ হয়ে গেলে একটু পরেই তোমাকে এই জমিনের নিচে চলে যেতে হবে। তোমার কত বড় স্পর্ধা, তুমি এই জমিনে অহংকার করে চলো। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাই বলতেন, তুমি যখন এক পা মাটির উপরে দেবা, এই মাটি তোমাকে বলে আমার থেকে তোমার জন্ম, এটা মনে রাখো। গানে শোনা যায়, গানে শোনা যায় মাটি কি বলে, মাটি কি বলে, আমার থেকে তোমার জন্ম। যখন এক পা আপনি ফেলেন, ওই এক পা তুলে আর এক পা যখন ফেলেন, এই মাটি আপনাকে বলে, আপনি শুনতে পান না, এই মাটি আপনাকে বলে, প্রথমবার বলেছিল এই মাটি মনে রাখো আমার থেকে তোমার জন্ম। এবার আর এক পা যখন ফেলেন, তখন এই মাটি আপনাকে বলে খুব দ্রুত তোমাকে আমার নিচে আসতে হবে। কিসের অহংকার, কিসের দিমাগ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর, সাহাবীর কফিন কবরের মধ্যে রেখেছেন। বলছেন আমার সবচেয়ে ভয় হয় এই কবর যদি তাকে মাফ না করে, আল্লাহ যদি তাকে না মাফ করেন, তাহলে কবরে রাখার পর কবর তাকে এমন চাপ দেবে, ডান পাশ থেকে চাপ দেবে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে, এমন চাপ দেবে ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, অথচ এখান থেকে তাকে কেউ রক্ষা করার থাকবে না। সেই মাটিতে আপনি অহংকার করেন, সেই মাটিতে আপনি ধমক দিয়ে বেড়াচ্ছেন, সেই মাটিতে আপনি মানুষকে হুমকি দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সেই ধমকওয়ালা ভাইদের জন্য, ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওই ভাইদেরকে আপনি সিরাতের বুঝ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম ভাই বোনদের প্রতি না, আমরা তো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদে নববীতে বসে আলাপ আলোচনা করতেছেন। আলোচনা শুনতে শুনতে এমন মন তৈরি হয়ে গেছে, এমন মনোযোগ দিয়ে দিছে, এর যে বাথরুম লাগছে, বাথরুমের কথা মনে নাই, বাথরুম মানে প্রস্রাব লাগছে আর কি। আর সে তো মসজিদের পবিত্রতা সম্পর্কে, যেহেতু ইসলাম সম্পর্কে তার ধারণা নেই, তার জানা নাই মসজিদের পবিত্রতা সম্পর্কে।